থেকে আমাদের কোনো দরকার নাই। তখন যুবকের অন্তরে সবে মালিকের ভয় টনটন করে কাঁপতেছিল। আর তার স্ত্রীকে কর্কশ ভাষায় বলল, বল কোন ডাস্টবিনে কোরআনটাকে ফেলে দিয়েছিস বল। তার স্ত্রী তার কর্কশ ভাষা শুনে ভয় পেয়ে গেল। এমন অবস্থায় তার স্ত্রী ডেকে বলল, অমুক এক স্থানে অমুক এক ডাস্টবিনে আমি কোরআনটাকে ফেলে দিয়েছি। যুবক কোনো কথা না শুনে এক দৌড় দিচ্ছে সেই ডাস্টবিনের দিকে। যাওয়ার পর দেখে ডাস্টবিনে অনেক ময়লা, তলে কোরআন পড়ে গেছে। এমন অবস্থায় সে অনেক ধরে কোরআনটাকে হাতে দিয়েছে, কিন্তু কোরআন পায় নাই। তখন আসমানের দিকে তাকাইয়ে বলে, মালিক আমি তোমার খাইয়া তোমার পুরিয়া তোমার সাথে বেঈমানি করেছি। আল্লাহ আমার কি শেষ একটা সুযোগ হবে না আমাকে ফেরার তৌফিক দাও। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়াল ওয়াফু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়াল আফু ওয়ান নালহু বিল জাযাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিহি ওয়া বিই'লানিহি ওয়া বিই'তানিহি ওয়া বিঈমানিহি ওয়া বিঈমানিহি ওয়া বায়ানিহি ফিল ফুরকান ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু বিওয়াহদাতিহি মুওয়াহহাদান বিওয়াহদাতিহি মুওয়াহহিদান বিওয়াহদাতিহি ওয়াহিদান ওয়া আহাদান বিলা মুদাদিন ওয়া জুদাদিন ওয়া নসবিন ওয়া ওয়াসফিন কামান। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. مولوی هرگز نگفته تا نگفته مولانا. مولانا هرگز نگفته تا نگفته مصطفی. مصطفی هرگز نگفته تا نگفته جبرائیل. جبرائیل هرگز نگفته تا نگفته رب الجلیل. قدم سوی مرکز، قدم سوی مرکز، نظر سوی دنیا. किधर जा रहा है किधर देखता है। हम्दे अहद और खुदाए पाकिरा आके ईमानदार मुश्तिक किरा आके दम दो नोहरा दाद अस्तूफा नजदो नोहरा दाद अस्तूफा नजदो नोहरा। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে বর্তমান জামানার ফিতনা ফাসাদের হাত থেকে ভালোবেসে মহব্বত করে অন্য 10 জনের মতন বাইরে না রেখে আমাদেরকে আল্লাহর ঘরে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করা এবং দ্বীনের কিছু কথা আপনাদেরকে শ্রবণ করা এবং আমাকে বলার তৌফিক দান করলেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। কবিতা ভাষায় বলেন, পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয় আর সমস্ত সাগরের
প্রাণীকে যদি কালি বানানো হয় তবুও মালিকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আর একবার বলে অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ এবং দরুদ পড়ে করি ওই মহামানবের প্রতি যে রাসূল কিয়ামতের দিন সমস্ত মানুষগণ নবীগণ ইয়া নাফসি বলতে থাকবে। সেই মহা মুসিবতের সময় আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলতে থাকবে। সেই রাসূলের প্রতি সকলে দরুদ পড়ে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি যে বিষয়টা আলোকপাত করার চেষ্টা করব, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় কোরআন সম্মানিত, নিশ্চয় কোরআন সম্মানিত। আর সম্মানিতের সাথে যারা থাকে তারাও কি হয়ে যায়? বলেন না, যারা সম্মানিত জিনিসের সাথে থাকে তারাও সম্মানিত হয়ে যায়। আর যারা সম্মানিত জিনিস থেকে ভিতর থাকে তারা কি সম্মানিত হয়? আমি বর্তমান জামানার কথা বলতেছি। একজন মানুষের একজন এমপি কিংবা মন্ত্রী মিনিস্টারের সাথে খুব ভালো মিল, সেই মানুষটাকে দেখলে মানুষও কোরবান করে, বলে কি ওর সাথে মন্ত্রী মিনিস্টারের হাত আছে, ওকে বললেই কাজটা হবে, যার কারণে তারা কি করে? সম্মান করে। আর কোরআন এমন একটা জিনিস, আপনি যদি তাকে মহব্বত, তাকে সম্মান করেন, তাহলে আপনিও কি হয়ে যাবে? বলেন না, আপনিও দামি হয়ে যাবে। যেমন কোরআনের সাথে লাগার কারণে যে কাপড়টা কোরআনে বেচানো হয়, জুজদান বলি আমরা, সেই কাপড়টাকে কিন্তু মানুষ কখনোই মাটিতে রাখে না। কিন্তু একই কাপড় হয়তো আপনি কোরআনকে যে কাপড়টা দিয়ে বাঁচাইতেছে ওটাও মাইক্রোফাস, আবার যেটা পরিধান করতেছে ওইটাও মাইক্রোফাস। কিন্তু কোরআনের সাথে তার তাআল্লুক আর তার সাথে বেচানো থাকার কারণে তাকে কিন্তু আপনি মাটিতে রাখেন না। একই দামের সিট, তার থেকে বেশি দামের সিট কিন্তু আপনি আপনার শরীরেও পরিধান করেন, কিন্তু সেটা কিন্তু যেখানে সেখানে ফেলে রাখেন। তো কোরআনের সাথে জুজদান থাকার কারণে কোরআনের জুজদানটা কি মূল্যবান হয়ে যায়। ঠিক তেমনি মানুষ যদি কোরআনের সাথে লেগে থাকে, মানুষও মূল্যবান হয়ে যাবে। কথা বলেন না কেন? মানুষও মূল্যবান হয়ে যাবে। ঠিক তেমনি কোরআনকে আমরা এতটুকু মনে করি, বর্তমান জামানায় মানুষ কোরআনের বিধিটা একদম ছেড়ে দিলে, মানুষ একদম ছেড়ে দিচ্ছে বললেই চলে। মানুষ কোরআন থেকে বহু দূরে চলে গেছে। অথচ কোরআনকে যারা এক সময় ভালোবেসেছে, কোরআনকে মহব্বত করেছে, তারা দুনিয়া অর্জন করেছে, দুনিয়া জয় করেছে, দুনিয়ার বড় বড় পুরা শক্তি তার কাছে কি হার মেনেছে। কিন্তু কোরআনকে যারা ছেড়ে দিয়েছে তারা এক পর্যায়ে ধ্বংস হয়ে গেছে। ইতিহাসের কথা আপনার যদি ভাবেন, স্পেন মুসলমানরা 800 বছর শাসন করেছে। কয় বছর? 50 না 100, 800 বছর স্পেন শাসন করেছে মুসলমানরা। 800 বছর মুসলমানরা স্পেন শাসন করার পরও তাদের হাত থেকে স্পেন রাষ্ট্রটা চলে গেছে। এখন এমন একটা অবস্থা, সেই জায়গায় একটা সেজদা হতে চায় না। অথচ সেই জামানায় যখন খালিদের জামানায় যখন তারা যুদ্ধ করেছিল 12,000 সৈন্য নিয়ে, সেই খ্রিস্টান রাজার সাথে যুদ্ধ করেছিল। এক পর্যায়ে সেই রাজা এবং তার সৈন্যরা সমুদ্রের মধ্যে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। মুসলমানদের ঈমানের পাওয়ার, কোরআনের পাওয়ারে যখন মুসলমানরা রাষ্ট্রটা পেয়ে গেল, ইসলাম রাষ্ট্র, একাধারে কয়েকশো বছর যখন তারা এই রাষ্ট্র পরিচালনা করতে লাগলো, তারা কোরআন থেকে দূরে সরে যেতে লাগলো। মানে কোরআন থেকে তারা দূরে সরে যায়। আর কোরআনকে আগের মতো, মানে আগের মতো তারা মহব্বত করে না। মানে কোরআন দিয়ে যে বিজয় করেছে দেশটা, এই কোরআনকে দেশ আর চালায় না। যখন তারা একটা মসজিদ গঠন করছে, সেই মসজিদে একসাথে বহু মানুষ নামাজ পড়া যায়। তো সেই মসজিদে যখন তারা কোরআনকে ছেড়ে দিয়ে দুনিয়ার মোহের মধ্যে তখন তারা পড়ে গেল, আস্তে আস্তে সেই দেশে ওই মসজিদের মধ্যে সমস্ত মুসলমান নরনারী, ওই ইহুদি খ্রিস্টানেরা একসাথে 7 লক্ষ মুসলমানকে পুড়িয়ে হত্যা করেছে। তাদের কারণ কি? কোরআনকে তারা দূরে সরে দিয়েছে। আর দুনিয়া
সেই যুবককে দেখে তার একটু মাথার মধ্যে কাজ করলো কি এতদিন পর এই যুবক আবার কোথায় থেকে আসলো। সাধারণ সবার মাথার মধ্যে একটা জিনিস কাজ করবে, আমি যদি আজকে এখান থেকে হারিয়ে যাই হয়তো আমাকে 1 মাস কিংবা 2-4 দিন আমার তালাশ করবে, কিন্তু হয়তো 2-4 দিন পর আমার কথা আপনারা ভুলে যাবেন। এমন অবস্থায় যুবককে যখন মুয়াজ্জিন দেখছে, মুয়াজ্জিন দেখে তাকে যুবককে দেখতে বলে, যুবক এতদিন তুমি কইছিলা তোমার কোনো হদিস ছিল না, তুমি কোথায় ছিলা? যখন যুবককে এতগুলো কথা বললো যুবক কোনো উত্তর দিল না। এমন অবস্থায় মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিল। এমন অবস্থায় যখন মুসল্লিরা মসজিদের ভিতরে আসতে লাগলো, এমন অবস্থায় মুয়াজ্জিন আযান দেওয়ার পর যখন সব মুসল্লি ভিতরে ঢুকে গেল, ইমাম সাহেব যখন নামাজ পড়ার জন্য সামনে গেছে, এমন অবস্থায় সে ডান দিকে তাকাইয়া দেখি এক কোণার মধ্যে সেই যুবক, কিন্তু সে তো এখন নামাজের মধ্যে দাঁড়াবে এই জন্য আর যুবককে কিছু বলে না। এমন অবস্থায় যখন যুবককে না বলে শুধু চোখের ইশারায় বলল যে তুমি নামাজ পড়ে একটু বসো, তাহলে তোমার সাথে কিছু কথা আছে। এমন অবস্থায় যুবক ইমাম সাহেবের চোখের চাওয়ানির কথাগুলো বুঝতে পারল। যখন নামাজ শেষ হয়ে গেল, সব মুসল্লিরা তাকে ভিড়ায় ধরছে, এতদিন পর যুবক আবার কোথায় থেকে আসলো। তখন মানুষের মনের মধ্যে কিন্তু আগ্রহ জাগতে পারে কি এতদিন পর যুবক আসছে, কাহিনী কি। দীর্ঘ কয়েক বছর যুবকের কোনো খোঁজ ছিল না, হদিস ছিল না। যুবক এতদিন পর কোথায় থেকে আসলো, মানুষ তাকে ঘেরা ধরে এই কথা যখন তাকে বলতে লাগলো, তখন সবাই এই কথা বলার পরে ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলো, যুবক তুমি এতদিন কোথায় ছিলা? ইমাম সাহেব যখন জিজ্ঞাসা করলো, যুবক তুমি এতদিন কোথায় ছিলা? যুবক শুধু কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে কান্না করে আর ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইতে থাকে। এমন অবস্থায় কিছুক্ষণ পর যখন যুবকের কান্নাটা থেমে গেল, যুবকের কান্নাটা যখন থেমে গেল, তখন ইমাম সাহেব প্রশ্ন করলো, ও যুবক তুমি এতদিন কোথায় ছিলা? আমরা তোমাকে অনেক খোঁজাখুঁজি করেছি, তোমাকে আমরা ফোন করেছি, তোমাকে আমরা মেসেজ করেছি, আর যেগুলো ছিল সবকিছু করেছি, কিন্তু তোমার কোনো হদিস পাওয়া যায়নি। যখন মানুষেরা তাকে সব দিক থেকে চাপ দিতে লাগলো, তখন যুবক বলল যে আমার কাহিনীটা আপনাদেরকে শোনাতে চাই। যুবক তাদেরকে বলল যে আমি যে অফিসে চাকরি করতাম, সেই অফিসে আমার পাশের ডেস্কে একজন সুন্দর রমণী আমার সাথে চাকরি করত, কিন্তু ওই সুন্দর রমণীকে আমি খুবই পছন্দ করতাম, কেয়ার করতাম।
এমন অবস্থায় যুবক সেই সাহসটা ভিতরে নিয়ে আসে ঘরের মধ্যে ঢুকে গেছে। কারণ যুবকের মনের মধ্যে আর তখন কোনো ভয় নাই, শুধু যুবকের মনের মধ্যে একটাই চিন্তা যে ওই সুন্দর রমণীকে আমাকে বিবাহ করতে হবে। এমন অবস্থায় যুবক ভিতরে সাহস নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ছে। ঘরের মধ্যে যাওয়ার পর যখন যুবক তাদের সামনে চলে গেছে, যাওয়ার পর তারা বলতেছে তুমি বসো বাবা। এমন অবস্থায় যুবক সে বসে গেছে। বসার পর তাদেরকে প্রশ্ন করছে, তারা যুবককে প্রশ্ন করছে। তারা যখন যুবককে প্রশ্ন করছে তুমি কি ধর্মের, যুবক উত্তর দিছে যে আমি ইসলাম ধর্মের। তখন মেয়ের বাবা এবং মা বলতেছে তাহলে তো আমার কন্যার সাথে তোমার বিবাহ দেওয়া যাবে না। তখন ছেলে বলতেছে কি জন্য দেওয়া যাবে না, আমাকে একটু বিষয়টা খুলে বলুন। যখন যুবককে বললো যে আমরা হলো খ্রিস্টান আর তোমরা হলো মুসলমান, যেমন খ্রিস্টান আর মুসলমানের কোন সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না, হয়তো তোমার ধর্মকে পাল্টাতে হবে, নয়তো আমার ধর্মকে পাল্টাতে হবে। এমন অবস্থায় যুবকের মাথার মধ্যে শুধু একটাই চিন্তাই কাজ করতেছে যে আমার ওই যে কোনো মূল্য আমার ওই সুন্দর রমণীকে পাইতে হবে। যুবকের মাথার মধ্যে শুধু একটাই চিন্তা যে আমার ওই সুন্দর রমণীকে বিবাহ করতে হবে। যুবক বলতেছে যে কোনো মূল্যে আমি খ্রিস্টান হয়ে যাব। যুবক খ্রিস্টান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। যুবক বলতেছে কোন পদ্ধতিতে আমি খ্রিস্টান হব, সেই পদ্ধতিতে আমাকে খ্রিস্টান বানায় নিন। তখন তাদের সকল পদ্ধতি দিয়ে যুবককে খ্রিস্টান বানায় নিছে। কিন্তু খ্রিস্টানরা তো অবশ্যই জানে যে মুসলমানের ইমানের কত পাওয়ার। তারা মনে মনে কৌতূহল জাগলো কি একটা মুসলমান ছেলে এত সহজে তার ইমানটাকে ছেড়ে দিল, এত সহজে তার ইমানটাকে ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। এইটা তারা কোনোভাবে মানতে পারতেছিল না। তারা বলতেছে তোমাকে আরো একটি পরীক্ষা দিতে হবে। বলতেছে কি সেই পরীক্ষা আমি দেওয়ার জন্য প্রস্তুত। তখন যুবককে বলল তোমাকে শুকরের মাংস খাওয়া লাগবে। কারণ খ্রিস্টানরা ভালো করে জানে মুসলমানদের কোরআনে শুকরের গোশত খাওয়া হারাম। এই অবস্থায় তারা বলেছিল হয়তো তার মনে মনে ঈমান রেখে দিয়েছে, সে হয়তো উপরে উপরে জবানে শুধু খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু অন্তরে অন্তরে ঈমান রেখে গেছে। এই জন্য তারা পরীক্ষা করার জন্য যুবককে তাদের নাস্তার টেবিলে ডাকলো। ডাকার পর যুবককে বলল যুবক তুমি এখন শুকরের গোশত খাও, কারণ তুমি তো আর মুসলমান নেই, তুমি তো খ্রিস্টান হয়ে গিয়েছো। এমন অবস্থায় যুবকের মাথার মধ্যে আল্লাহর কোনো ভয় নাই, শুধু তার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাইতেছে যে ওই সুন্দর রমণীকে বিবাহ করতে হবে। এমন অবস্থায় যুবক ভুলে গেছে মালিকের কথা। ভুলে যাওয়ার পর সে তাদের সাথে বসে শুকরের মাংস খাইছে। এমন অবস্থায় যুবকের এই কাণ্ড দেখে তারা আরো ভীষণ চিন্তিত হয়ে গেছে। তারা আরো ভীষণ চিন্তিত হয়ে গেছে কি এত সহজে যুবক ঈমান ছেড়ে দিল, শুকরের মাংস খায় নিল। এই অবস্থায় তারা বলল আর একটা পরীক্ষা তোমাকে দিতে হবে, তাহলে আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিব। এমন অবস্থায় তারা সবাই মিলে সেই বাড়িটাকে বার সিস্টেম করলো। সেই জায়গায় মদের আয়োজন করা হলো। তারা এটাই জানতো যে মুসলমানদের কোরআনে মুসলমানদের মদ খাওয়া হারাম করা হয়েছে। এমন অবস্থায় তাদের সামনে কয়েক রকমের মদ রাখা হলো। তারা জানতো হয়তো মদ আর যুবক খাবে না, কারণ এটা তো মুসলমানদের কোরআনে না জায়েজ। এটা ভেবে তারা তার সামনে মদ দিয়েছে। কিন্তু যুবক তো এইটা জানতো না। যুবকের মাথার মধ্যে শুধু একটাই চিন্তা কাজ করতেছে। যুবকের মাথার মধ্যে শুধু একটাই চিন্তা কাজ করতেছে আমার ওই সুন্দর রমণীকে বিবাহ করতে হবে। এমন অবস্থায় যুবক তাদের সাথে মদ পান করে ফেলেছে। এমন অবস্থায় তারা শুধু চিন্তা করেছে
তারা এই শর্ত দিয়েছে যে অফিসে তুমি চাকরি করতে সেই অফিসে আর কাজ করা যাবে না, তোমার অন্য এক এলাকায় চলে যেতে হবে। যুবক এই কথার উপর অবল থেকেও সেই শহর ছেড়ে অন্য শহরে চলে গিয়েছে। কিন্তু যুবকের মধ্যে একটি গুণ ছিল, সেটা হলো কোরআনের মহব্বত। যুবক কোরআন পড়তো নিয়মিত এবং কোরআনকে ভালোবাসতো। যুবক খ্রিস্টান হওয়ার পর কোরআনের মহব্বতটা তার ভিতরে থেকে গিয়েছে। যুবক যে জায়গায় শিফট হয়ে আরেক জায়গায় চলে গিয়েছে, ওই জায়গার যুবক কোরআনটা সাথে নিয়ে গেছে। যে সুকেশ মানে ঘরের থেকে বাইরে হওয়ার সময় যে ড্রেসিং টেবিল সামনে রাখা আছে, তার উপর কোরআনটা যুবক সশঙ্কে রেখে দিত। যখন যুবক চাকরি করতে যেত, যখন যুবক সকালবেলা অফিসে যাইতো, কোরআনের দিকে তাকাইতো আর বলতো, মালিক আমি তো তোমার আর এই কোরআনটাকে পড়তে পারি না। এমন আফসোসের হৃদয় নিয়ে কোরআনের দিকে তাকাতো, আল্লাহর দিকে ডাক দিত। যাওয়ার সময় কোরআনটাকে দিকে যায়, ঘরে ঢুকে এসে সর্বপ্রথম কোরআনটাকে দেখে। এমন ভাবে কয়েকটা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন একদিন যুবক যাওয়ার সময় দেখে গেছে কোরআন আছে, অফিস থেকে ফেরার সময় ঘরে ঢুকে দেখে আর কোরআন নাই। যুবকের মনের মধ্যে যখন নাড়া দিছে, গিয়ে কোরআনটা গেল কই? স্ত্রীকে জিজ্ঞাসা করছে, এই জায়গায় যে আমি বলতো আর কোরআন দেখেছিলাম, সেই কোরআনটা কই? তখন স্ত্রী ডেকে বলতেছে, তুমি তো মুসলমান ছেড়ে দিয়েছো অনেক আগে, তুমি তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছো, তাহলে কোরআন নিয়ে আর কি করবে? যুবক বলতেছে, কোরআনটা কই রেখেছো আমাকে বলো। তার স্ত্রী এই মুহূর্তে উত্তর দিচ্ছে, আমি কোরআনটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছি, কারণ আমরা তো এখন খ্রিস্টান আর কোরআনকে আমাদের কোনো দরকার নাই। তখন যুবকের অন্তরে শুধু মালিকের ভয় টনটন করে কাঁপতেছিল, আর তার স্ত্রীকে কর্কশ ভাষায় বলল, বল কোন ডাস্টবিনে কোরআনটাকে ফেলে দিয়েছিস বল। তার স্ত্রী তার কর্কশ ভাষা শুনে ভয় পেয়ে গেল। এমন অবস্থায় তার স্ত্রী ডেকে বলল, অমুক এক স্থানে অমুক এক ডাস্টবিনে আমি কোরআনটাকে ফেলে দিয়েছি। যুবক কোনো কথা না শুনে এক দৌড় দিচ্ছে সেই ডাস্টবিনের দিকে। যাওয়ার পর দেখে ডাস্টবিনে অনেক ময়লা, তলে কোরআন পড়ে গেছে। এমন অবস্থায় সে অনেকক্ষণ ধরে কোরআনটাকে হাতে দিচ্ছে, কিন্তু কোরআন পায় না। তখন আসমানের দিকে তাকাইয়ে বলে, মালিক আমি তোমার খাইয়া তোমার পুরিয়া তোমার সাথে বেঈমানি করেছি। আল্লাহ আমার কি শেষ একটা সুযোগ হবে না? আমাকে ফেরার তৌফিক আপনি দিয়ে দেন। যখন তার মনের মধ্যে মালিকের ভয় কাজ করতেছিল, এমন অবস্থায় যুবক আমার ডাস্টবিনের মধ্যে হাত দিয়া খোঁজা শুরু করে দিছে। এমন অবস্থায় যুবক কোরআনটাকে ডাস্টবিনের নিচ থেকে সংরক্ষণ করেছে। কোরআনটাকে তুলে নিজের জামা খুলে কোরআনটাকে মুছে বুকের সাথে জড়াইয়া ধরছে। ধরার পর বলতেছে, মালিক এই কোরআনটাকে আর একবার পড়ার সুযোগ আমাকে করে দাও। এই কোরআনটাকে নিয়ে বাঁচার আর একটা সুযোগ আমাকে করে দাও। যখন যুবক আর্তনাদের হৃদয় ভাঙা কণ্ঠ নিয়ে মালিকের কাছে বলতেছে, মালিক আর একবার সুযোগ দাও আমাকে কোরআন পড়ার মতো। তখন মালিক যেন বলতেছে, যা বান্দা তোকে আমি কোরআন পড়ার তৌফিক আর একবার দিয়ে দিলাম। যখন যুবক তার অন্তরের অন্তঃস্থল থেকে যখন একটা আওয়াজ দিল যে আল্লাহ হয়তো আমাকে মাফ করবে, এমন অবস্থায় যুবক তার ঘরের মধ্যে চলে গেছে কোরআনটা নিয়ে। কোরআনটা নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকে বলতেছে, তোমার মতন স্ত্রী আমার দরকার নাই। যুবক সেই খ্রিস্টান স্ত্রীকে তালাক দিয়ে সে আবার আগের শহরের দিকে রওনা হয়েছে। হাঁটতে হাঁটতে সেই মসজিদের সামনে চলে এসেছে। আসার পর মসজিদের সামনে দাঁড়াইয়া মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ এই মসজিদে ঢোকার যোগ্যতা হয়তো আমি অনেক আগে হারিয়ে ফেলেছি। এই মসজিদে ঢোকার যোগ্যতা হয়তো আমার নেই, আমি অধমের নেই। কিন্তু মালিক তুমি তো বলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমাদের জন্য কতটা জরুরি? বলেন না, কোরআনটা শেখা আমাদের জন্য কতটা জরুরি? আজকে হয়তো এই জায়গায় অনেকজন মানুষকে বলবে যে আমি কোরআন পারি না কিংবা পড়তে পারি না। অনেকজনই বললে যে আজকে সকালে কে কে কোরআন পড়েছে, অনেকেই হাত তুলতে পারবেন না। কিন্তু কোরআনটা শেখা কতটা জরুরি বলেন না? বলেন, কোরআনটা শেখা কতটা জরুরি? কোরআন শেখা কতটা জরুরি? কারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। দ্বীনি ইলম বলতে কি বোঝেন? আপনি নামাজ পড়তে পারেন এতটুকু যোগ্যতা আপনার মধ্যে থাকলে হবে। কোরআনকে শিখবো তো ইনশাআল্লাহ, শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি না পারেন, আপনার মুয়াজ্জিন আছে, ইমাম সাহেব আছে, এলাকায় মাদ্রাসা আছে, শেখার চেষ্টা করবেন। কোরআনকে না শিখে যদি কবরে যান, কবর কি জান্নাত হবে? আরামের জায়গা হবে? বলেন না, আরামের জায়গা কিন্তু হবে না। হয়তো আমি আজকে আছি, কালকে আপনি নাও থাকতে পারেন। এই জন্য কোরআনটাকে শেখা আমাদের জন্য ততটাই জরুরি। আর সম্মানিত যিনি, যে শিখে যে পড়ে সেও সম্মানিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত জিনিসের সাথে লেগে থাকার এবং কোরআনকে অন্তরস্থলকে মহব্বত করা এবং কোরআনকে ভালোভাবে শেখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু